রবিউল আউয়ালের চর্চা তাওহীদের চর্চার মাধ্যমে হবে। রবিউল আউয়ালের চর্চা কোরআনের শিক্ষাকে ব্যাপক করার মাধ্যমে হবে। রবিউল আউয়ালের চর্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের চর্চার মাধ্যমে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোমবার সপ্তাহে 2 দিন বিশেষভাবে নফল রোজা আছে না, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারের রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফীহি বুলিদতু ওয়া ফীহি বুইসা ইলাই। এই দিনে আমার জন্ম হয়েছে, সোমবারে, এবং এই দিনে আমার কাছে সর্বপ্রথম ওহী এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী নিয়ে এসেছেন জিবরিল আলাইহিস সালাম। কোন দিন? সোমবার দিন। মাস তো রমাদান, কিন্তু দিনটা সোমবার, এবং এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই জন্য আমি রোজা রাখি, এই জন্য রোজা রাখার বিধান সোমবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে রোজা মুস্তাহাব, কারণ ওই দিন জন্ম হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী এই দিনে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম ওহী যখন আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম ওযুর পদ্ধতি দেখিয়ে দিলেন। এরপরে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলেন। সিরাতে ইবনে ইসহাকের মধ্যে বিবরণ আছে। ইকরার আয়াতগুলো আসলো, ওযু দেখিয়ে দিলেন, নামাজ দেখিয়ে দিলেন। এই ওহী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম ওহী যে ওজন, সেটা তো নবী বলেছেন ঘরে গিয়ে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো ভয়ে পেয়ে যাচ্ছি, কি অসুস্থ হয়ে পড়ে কি মৃত্যু এসে যায়। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউহজিকাল্লাহু আবাদান, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপ্রস্তুত করবেন না। ইন্নাকা তাসদুকুল হাদিস ওয়া তুআদ্দিল আমানা ওয়া তাকরিজ যায়ফ ওয়া তাহমিলুল কাল ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যত ভালো গুণ আপনার মধ্যে আছে, আপনি সত্যবাদী, আস-সাদিকুল আমিন, আপনার মধ্যে আমানত রয়েছে, সত্যবাদিতা রয়েছে, এবং আপনি মেহমানদারি করেন, তাহমিলুল কাল, অসহায়দের বোঝা আপনি বহন করেন, ওয়া তুকসিবুল মা'দুম, অসহায়ের জন্য রোজগারের ব্যবস্থা করে দেন, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যখন যে পেরেশানি আসে, যেই দুর্যোগ আসে, সেখানে আপনি মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ান। এমন নেক সিফাত আপনার মধ্যে রয়েছে। আর এখন আপনাকে আল্লাহ এই জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি পুরো করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবেন। আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ আপনাকে অসহায় ছাড়বেন না, অপ্রস্তুত করবেন না আল্লাহ তাআলা আপনাকে। এই হলো মহিলা, এই হলো মহিলা, এই হলো নারী। নারীরা কাকে আদর্শ হিসাবে গ্রহণ করবে খুঁজে পায় না। নারীরা নিজেদের ইজ্জত সম্মান, কিছু নারী আল্লাহর নেক বান্দিরাও আছে, অধিকার এবং ইজ্জত সম্মানের জন্য পশ্চিমাদের পিছনে, নারীবাদীদের পিছনে দৌড়ায়। নারীবাদীদের পিছনে দৌড়াও না, খাদিজাতুল কুবরার পিছনে দৌড়াও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে যাও, উম্মাহাতুল মুমিনিন এবং মহিলা সাহাবীদের আদর্শ গ্রহণ করো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করেছে, সেই আদর্শ গ্রহণ করো। নারীবাদীরা তোমাদেরকে
লাঞ্ছনা ছাড়া আর কিছু দিবে না। ওটা তো করছে তারা, কিন্তু যারা এখনো হায়াতে আছে তারা এই খাবারের অভাবে মারা যাচ্ছে। আল্লাহর কাছে কোনো জবাব নাই, আল্লাহর কাছে কোনো জবাব নাই। কথা বলতে পারবেন না আমরা অনেক দূরে ছিলাম। মমিনের থেকে অনেক দূরে হতে পারে না। মমিন যেখানেই থাকুক তাদের দিল মিলানো, তাদের দিল কি মিলানো। তারা এক দেহের অঙ্গ, যত দূরে বাস করুক আপনার থেকে আরেকজন মুসলিম আরেকজন মমিন এক দেহের কি অঙ্গ। কাজেই আপনি সূত্র খুঁজে বের করে ওখানে অনুদান সাহায্য পৌঁছাবার চেষ্টা করেন, এটা ফরজ সবার উপরে। এই কথা বললে হবে না যে আমরা জানি না, জানার চেষ্টা করেন, রাস্তা খোঁজার চেষ্টা করেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। যদি খতিব সাহেবের একটি কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমার পরিচয় হলো আমি নালায়েক কমজোর আন্দর কিল্লা শাহী জামে মসজিদের সামান্য একজন খাদেম খতিব। আজকে আন্দর কিল্লাতে আমি জুমা পড়াইনি, তাহলে আমরা আজ ঘরে বসে থাকার সময় নয়, আজ রাস্তায় নেমে যেতেই হবে যদি ইমানদার হন আপনারা, ঠিক কিনা বলেন? কোন অবস্থাতেই পরিস্থিতিকে আমরা মেনে নিতে পারি না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। এদের সহযোগিতা করা এটাকে সৎ কাজ নয়? কথা বলুন, সৎ কাজ নয়? ঢাকাবাসী আপনারা রাজধানীর লোক, আমরা আপনাদের পিছিয়ে নয়, আমরা বাণিজ্যিক রাজধানীর লোক। আলহামদুলিল্লাহ আমাদের খতিব সাহেব যে কথাগুলো বলেছেন, মূল্যবান কথা বলেছেন। খাইরুল কালাম মা কাল্লা ওয়া মা দাল। অল্প কথায় অনেক কথা উনি বুঝিয়েছেন। এটাই হলো সুন্নত এবং এটাই হলো উত্তম কথা। সারাদিন বকবক করা এটা ইসলাম পছন্দ করে না। তাহলে আলহামদুলিল্লাহ আজকে আমি বাইতুল মুকাররমায় দাঁড়াই যে কথা বলতে পারছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে ডাকা হয়েছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা লোক ইমানি দায়িত্ব মনে করে এই প্রতিবাদ এবং এই মিছিল আপনারা সহযোগিতা করবেন এবং উপস্থিত থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দক্ষিণ গেটে হবে ইনশাআল্লাহ, ওখানে আপনারা সুশৃঙ্খলভাবে সেখানে উপস্থিত থাকবেন। বিশৃঙ্খলা ইসলাম পছন্দ করে না, এই জন্য আমরা কোনো বিশৃঙ্খলাতে যাব না। অথচ বড় বড় মোড়ল রাজ কথা বলে না। আমাদের মতো দুর্ভাগা মুসলমান কিছু তাদের পাওচাটা গোলাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। হক কথা থেকে যারা জবানকে বন্ধ রাখে, রাসূলের ভাষায় তারা হলো বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। এই জন্য কোনো মতে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য আজ ইমানি দায়িত্ব হিসাবে আপনাকে রাস্তায় নেমে আসতেই হবে, ঠিক কিনা বলেন? আমরা তো খাই, ঘুমাই, আরাম করি, কিন্তু তাদের ঘর কোথায়, খাওয়া কোথায়, পানি কোথায়? এই জন্য তারা ডেকে ডেকে বলে আইনাল আরব, আইনাল আরব, আইনাল আরব, আইনাল মুসলিমুন। আরবরা কোথায়, মুসলমান কোথায়? আমরা আজ না খেয়ে মারছি, আমাদের খোঁজ খবর তোমরা নিচ্ছ না। কিয়ামতের দিন আল্লাহর দরবার জবাব দেওয়া লাগবে। এই জন্য আজ আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমরা এই মিছিল এবং এই প্রতিবাদ আমরা সবাই শরীক হবে ইনশাআল্লাহ। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কর্তব্য আমরা করে যাব, বাকিটা পূরণ করবেন আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।
এবং খতিব সাহেবকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন। এবং কথাগুলি যে উনি বলেছেন আলহামদুলিল্লাহ আমিও পছন্দ হয়েছে আমার কথাগুলি। আল্লাহ পাক যেন হক কথা বলার তৌফিক দান করে। এবং আমি আপনাদের মুসাল্লিদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের খতিব যদি কোনো সহযোগিতা আপনাদের থেকে চায়, আপনারা কি করতে রাজি আছেন? করতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, ওনাকে সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে, কথা বলার সুযোগ দিতে হবে। খতিব কাউর গোলাম নয়, আমরা কাউর গোলামি করি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, ঠিক কিনা বলেন? এবং যদি কেউ চিন্তা করেন যে আমরা ফাউন্ডেশনের গোলাম, তাও নয়, আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলো? কথা বলতে দিতেই হবে, হক কথা বলতে দিতেই হবে। আর না হলে যদি খতিবকে বোবা বানায় রাখা হয়, তাহলে রাসূলের ভাষায় বলতে হবে আস-সাকিতু আনিল হক্কি শায়তানুল আখরাস, বোবা শয়তান হয়ে বাবা। এই জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। এবং ভালো কাজে উৎসাহ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.